কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা তোমাদের নিয়ে এই প্রবেশ করলাম। বেশ সুন্দর জায়গা নিয়ে এই আমাদের অমিতদা, সবাই এখানে ছবি তোলাতুলি চলছে। জায়গাটা দেখো, একদম সুন্দর, স্পেশাল। যদি কেউ রিল বানাতে চাও তাহলে বলতে পারো, আমি তাহলে রিল শুট করে দেবো। যারা রিল বানাতে পারো রিল, হ্যাঁ তো ওনাকে বাদ দিচ্ছ না? তিনজনে একসাথে তুলে দিই। না না ঠিক আছে, 2 সাইড করেই তোলো। আমার তুলছি না, আমি তুলবো। তোলো তোলো তোলো। দারুণ দারুণ দারুণ। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা, উনি বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটাই যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা, উনি না খেতে সোনার নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। আমার সাথে যোগাযোগ করতে হবে, আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের, এটাই খাজাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। এই দেয়ালটা 40 ইঞ্চির দেওয়াল, গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এটা চরকা রয়েছে, দেখেন। এইটা লিখতেন, এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানলাটা খুলে দিতেন। তখন বাঁশার পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জার ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। এটা ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়। পাঁচ দিয়ে রূপনারায়ণ নদী বইতো। হ্যাঁ, নদী দেখা যাচ্ছে তো। এইটা বৈঠকখানা ঘর, এখানে বসে সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে, উনি পড়াশোনা করতেন। একদম কোণে গড়গড়া রয়েছে, উনি তামাক খেতেন। তার পাশে ওটা ভালভসে রেডিও রয়েছে। এটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো, এইটাই উনি বসতেন। উপরে যাবেন আজকে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। চরকার ঘর দেখার পরে এই সিঁড়ির ঘর দিয়ে আমরা উপরে উঠবো। এই জায়গাটা তোমরা দেখতে পারো।
বেশ ভালো জায়গা। দেখো দূর থেকে অসাধারণ একটা জায়গা। তো আমরা এবার সিঁড়ির ঘর দিয়ে উপরের দিকে উঠে যাব, সেখানে ওনার শোয়ার ঘর আছে। তো আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি, এখানে ওনার শোয়ার ঘর আছে। তো আমরা চলে এসেছি, এটা ওনার শোয়ার ঘর, দেখতেই পাচ্ছ যে শোয়ার ঘর, উনি এখানে শুতেন। দেখো এই সামনের বাগানটা, এখানে ওনার শয়নকক্ষ, বসার ঘর। এখানে পাখি টাখি সব রয়েছে। আর ওই দূরে দেখো, ওই পাশে একদম রূপনারায়ণ নদীটাই রয়েছে। আগে একদম সামনে দিয়ে যেত, এখন অনেকটা দূরে সরে গেছে। পিছন দিক থেকে দেখো শয়ন ঘরটা, এটা ওনার শয়ন ঘর। তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগলো জায়গাটা। আর আমি বলবো, তো উইকেন্ডের সময় তোমরা ঘুরতে আসতেই পারো, আর পিকনিকের সময় তোমরা পিকনিক আসতে পারো। যে দাদার সাথে দেখা করালাম, সে তো ফোন নাম্বার দিয়েই দিয়েছে, আমি তাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেই সবের জন্য এখানে যোগাযোগ করতে পারো। এখানে ওনার বসার জায়গা ওটা রেখেছিলেন, বেশ খুব সুন্দর জায়গাটা। মানে তোমরা না আসলে তোমরা বোঝাতে পারবো না। কড়িবর্গার ছাদ, সেই পুরোনো আমলে কড়িবর্গার ছাদ। তো এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ। তো আমাদের সব মোটামুটি এখানে পরিক্রমা কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব রূপনারায়ণ নদীর তীরে, পুকুরঘাট। সামনে অমিতদা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এবারে রূপনারায়ণ নদীর দিকে যাচ্ছি। দেখো চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন পিকনিক করছে। কেউ যদি আসতে চাও পিকনিক করতে, তারা অবশ্যই আসতে পারো পিকনিক করার জন্য। বেশ ভালো জায়গা, স্পট খুবই ভালো, পরিবেশ একদম মনোরম। তো আমরা রূপনারায়ণের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতেই পাবে, এই যে দেখে নাও অমিতদা, এই যে তোমার ছ্যাঁকা লাগা চা। এটাকে একটু তুলে নাও, না তুললে এটাকে হবে না। চলো, এখানে কপি, ফুলকপি, বাঁধাকপি সব মোটামুটি চাষ হয়।
হাত দিয়ে লজ্জা দিবেন না, এরকম একটা কিছু বলতে চাইছে, যাই হোক বোঝা গেল না। তো আমরা দেখতে দেখতে রূপনারায়ণের কাছে একেবারে চলে এসেছি, কিন্তু অবস্থাটা খুবই খারাপ নদীর। ঠিক আছে, খুব খুব খারাপ অবস্থা। এই দেখো রূপনারায়ণের অবস্থা দেখো। বেশ একটা ভালোই ভাইব আছে, কিন্তু আজকে 12ই জানুয়ারি হলো, জানুয়ারি মাস হলো, এখনও অবধি পৌষ মাসের শেষ হয়নি, মকর সংক্রান্তি আসেনি, তারপর অস্বাভাবিক গরম, ঘামতে ঘামতে শেষ অবস্থা হয়ে যাচ্ছে পুরো। তো বন্ধুরা, আমাদের মোটামুটি দেউলটি শরৎচন্দ্র কুটি ভ্রমণ কমপ্লিট। তো বাকিরা বললো সেই অনুযায়ী আবার একটা নতুন প্ল্যান আমরা সাথে সাথে তৈরি করে ফেললাম। যেহেতু দেউলটি থেকে খিরাই অনেকটাই কাছে, তো আমরা এখন চলে যাচ্ছি খিরাইয়ের দিকে, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। আর খিরাইয়ের ব্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি নিয়ে আসবো। তো স্টে সেফ, বি সেফ অ্যান্ড চিয়ার ফর এক্সপ্লোরার সরাট। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক মুহূর্তে চলতে পারবো না, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমার কাজ করার এন্তুটাও থাকবে না। তো এত কষ্ট করে কাজ করছি, এখন সাপোর্ট অবশ্যই দেখিও।